আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে কি আছে বলো? এক দাগে 11 এর প্রথম 13টি গুণিতকের গড় কত? আমি এইটা করার আগে প্রথমেই তোমাদের বলবো সূত্রটি কি লিখেছিলাম বলো। গড়ের সূত্র n+1/2, আর যদি যার গুণিতক বলে লাস্টে তাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে উত্তরটা কি হবে দেখো, আমি তোমাদের প্রথমেই সূত্রটা বলি। 11 এর প্রথম 13টি গুণিতকের গড়, আমরা আর বেশি কিছু জানতে যাব না। আমরা জানি সাধারণ সংখ্যার গড় হচ্ছে কি, সাধারণ সংখ্যার সম ইন্টু n+n+1/2, আর তার থেকে যদি আমরা গড় বের করতে চাই তো n দিয়ে ভাগ করতে হয়, আর n দিয়ে যদি ভাগ করি কেটে যায়, সূত্রটা হয় n+1/2। আর যার গুণিতক বের করতে বলে তাকে আমরা লাস্টে গুণ করে দেই, আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। 11 এর প্রথম 13টি, 11 নিয়ে ছোড়ো, প্রথমে 13 নিয়ে এগাও, क्योंकि 13 গড় কত হচ্ছে, সূত্র হচ্ছে n+1/2, অর্থাৎ 13+1/2 অর্থাৎ কত, 14/2 অর্থাৎ 7। আর বাড়ি আসার আগে যার গুণিতক বের করতে পারবে তাকে গুণ করে দিয়ে বাড়ি চলে আসবো। এখানে যদি 11 গুণ করি কত হবে, 77। তো हो गया फैसला, उत्तर কত, 77। চলে যায় দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে অঙ্কের সঙ্গে একটু রাজনীতি কূটনীতি মিলানো আছে। वो कैसे বলছে, প্রথম 40খানা বিজোড় সংখ্যার গুণফল কি হবে। ওর মধ্যেই দ্বিতীয় কোশ্চেন লুকায়িত, সেটা যোগফলই কিরকম হবে। বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় হয়, সবসময় বিজোড় হয়। একটা বিজোড় আর একটা 3, 3 7 21, আর একটা বিজোড় 5 × 5, লাস্টে 5 থাকবে। অর্থাৎ যত হাজারো রকমের বিজোড় সংখ্যা যদি পরস্পরের সঙ্গে গুণ করে তো क्या होगा, বিজোড় होगा। কি হবে, বিজোড় হবে। তাহলে বিজোড়ের বাচ্চা বিজোড়ই হবে। কুকুরের বাচ্চা কুকুর হয়, মানুষের বাচ্চা মানুষ হয়, এখানে বিজোড়ের বাচ্চা বিজোড় হলো। তাহলে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n²। তাহলে 40খানা বিজোড় সংখ্যার সমষ্টি কত, 40 का স্কয়ার মানে কত, 1600 স্কয়ার নাকি 1600। এটা জোড় না বিজোড় কি সংখ্যা, জোড় সংখ্যা। এমনকি জোড় বেজোড় নেই, পরীক্ষায় আছে পূর্ণবর্গ সংখ্যা, তবেই হোগা। क्योंकि পূর্ণবর্গ সংখ্যা কখন হয়, যদি তার স্কয়ার থেকে যায়। এখান থেকে দেখো আমি বলছি, এই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় কি থাকে, এখন অঙ্ক থাকে, অঙ্কর সঙ্গে একটা ছোট্ট রাজনীতি থাকে। তোমরা অঙ্ক তো পারলে কিন্তু রাজনীতিটা পারলে না, তাই তোমরা দুর্নীতির মধ্যে ঢুকে যেতে বাধ্য হবে। তাই আমরা রাজনীতিটা শিখে নেব। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র n², इसका मतलब 40খানা মানে 40 এর স্কয়ার। তাহলে যে সংখ্যাটা পাবো প্রথম নাম্বার সে অবশ্যই জোড় হবে যদি 40 হয়। আর নাম্বার 2 যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই, যেহেতু তার স্কয়ার আছে তাই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দুটো কমপ্লিট। চলে যাই এত সংখ্যাটি, সংখ্যাটি কত আছে না 54321 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো তো, কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কখন? ভেরি গুড। আজকে তুমি দেখো 72918 এটা 9 দ্বারা বিভাজ্য। স্যার ये কি জাদু নাকি? বলে यस, ये জাদুই है। क्योंकि এর মাঝখানে ছোট ছোট করে একটা প্লাস দাও, যোগ করে কত হচ্ছে 27। এই 27 কি 9 দ্বারা বিভাজ্য? यस विभाज्य। तो जब कोई नंबर 9 से डिवाइड हो जाए तो समझ लो वो पूरा की पूरा डिवाइड हो जाएगा। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে, যেমন ধরো তোমাদের কত উদাহরণ দেই, এই 18 কেন বিভাজ্য, কারণ 8 আর 1 মিলে 9, 9 9 কে ভাগ করা যায়। 72 কেন বিভাজ্য, কারণ 7 আর 2 9, 9 কে 9 দ্বারা বিভাজ্য করা যায়। সুতরাং যেমন ধরো 729 9 দ্বারা বিভাজ্য, वो कैसे, क्योंकि 7 আর 2 9, 9 আর 9 18, 18 9 দিয়ে বিভাজ্য করা যায়।
তাহলে আমি এখানে যদি এই সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তোমার মাথায় কাজ করে যাচ্ছে না যে এরা দুইজনে মিলে 9, তো হঠাৎ দিয়ে যায় এরা, এই যে 3 আর 2 1 কত হলো 6, তাহলে এর পরিবর্তে কি হলে ভালো হবে 3 হবে। তাহলে এই এর পরিবর্তে যদি 3 হয় তো খেলা খতম, খেলা শুরু হনে সেই খতম, আমাকে মাথায় রাখতে হবে। এবার অনেকে বলে স্যার যোগ করলাম না কেন, আরে বাবা আমি যদি এই দুটো দিয়ে 9 বাদ দেই আমার যোগ করে কি লাভ, 3 আর 2 কত 5, 5 আর 1 6, अभी मेरे को 9 चाहिए तो कितना होना के 3, তো हो गया फैसला। দেখো আমি বললাম যে অঙ্ক শুধু অঙ্ক নয়, অঙ্কের মধ্যে একটা থোড়াসা কি রাজনীতিও আছে, সব কিছুর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে কেন থাকবে না নাকি। নেক্সট 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো তো 3 দ্বারা বিভাজ্য কি হবে, যে 3 দ্বারা ভাগ করা যাবে, যে 3 দ্বারা ভাগ করা যাবে। তো কে করে, এই 3 কেটে দেব, এই 6 কেটে দেব, এরা তো সব ডিভাইডেড, এরা দুইজনে মিলে 9 হবে, একেও কেটে দেব। এই 7-এর পরে এখানে কত হলে 3 দ্বারা বিভাজ্য হবে 2, ওরা বলছে 2, তোমরা 2, পেছনে 2, তোমাদের চারিদিকে 2, সব 2 নম্বরে ভরে গেছে। তাহলে যোগ করে 9 3 দ্বারা বিভাজ্য করা যায়। সুতরাং এখানে 2 হলে ব্যাপারটা ঠিক ছিল, ব্যাপারটা ঠিক ছিল, ব্যাপারটা বুঝে ফেললে। এইবার বলছে 3টি পরপর বিজোড় সংখ্যার গড় এত, ছোটটি কত, কি চালা। 3টি পরপর বিজোড় সংখ্যা। আচ্ছা প্রথমে অঙ্ক করি, তারপরে বলি যে অঙ্ক করতে হবে নাকি। প্রথমে অঙ্কটা করো, আমি তোমাদের যা শেখাবো অঙ্কগুলি, সেই অঙ্কগুলি শেখানোর পরে সেই অঙ্ক আর করতে হবে না। এইটাই হচ্ছে আমাদের বাড়তি লাভ। অঙ্ক করব কি জন্য করব, যাতে না করতে হয়, এইটা হচ্ছে আজকের হেডিং। আচ্ছা বলছে যদি 3টি পরপর বিজোড় সংখ্যার গড় এত হয় তাহলে ছোটটি কত। প্রথম সংখ্যা x, তারপরটা কত হবে, প্রথম সংখ্যা x, তারপরটা কত হবে x + 1, অর্থাৎ প্রথমটা যদি 3 হয় তারপরেরটা হবে x + 1 মানে 4। ভেরি গুড, এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ নকশা করছিলাম। বলছে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা যদি হয় পরপর একটার সঙ্গে একটা ডিফারেন্স 2 হয়, কি আমি ধরে নেই একটা বিজোড় সংখ্যা 3, পরে বিজোড় সংখ্যা কত 5, 2 ডিফারেন্স, তারপরে বিজোড় সংখ্যা কত 7, কত 2 ডিফারেন্স। জোড় সংখ্যা, জোড় সংখ্যা প্রথমে ধরলাম 6, তারপরটা কত ডিফারেন্স কত 2, 8-এর পরে কত 10, ডিফারেন্স কত, দেখছ বিগটি দেখিয়ে দিলাম। কিন্তু যদি সাধারণ সংখ্যা হয় তাহলে প্রথমটা 5, তারপরটা 6, ডিফারেন্স কত 1, তারপরটা 7, ডিফারেন্স কত। বলে স্যার এ তো সব বাচ্চা বয়স, না এই বাচ্চা বয়সের সমস্যাগুলোই পরীক্ষায় আসে, আর সেইগুলোতে ডবল দিয়ে পেরে বাড়ি চলে আসে। কেন বলো তো, এই কেন রাজেশ্বরী বলো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি তো বলি সিনেমা মানে কি, দেখো রাজামৌলি যে সিনেমা, বাহুবলী থেকে শুরু করে RRR থেকে শুরু করে বাগদিরা থেকে শুরু করে একের পর সুপারহিট সিনেমা, তার একটাও কিন্তু বাস্তব ঘটনা নয়, সব অবাস্তব ঘটনা। কিন্তু বাহুবলী 1 ইনকাম করলো কত টাকা, 1000 কোটি টাকা। বাহুবলী 2 ইনকাম করলো 2000 কোটি টাকা। এর মধ্যে একটা কাহিনীও তোমাদের যদি বাস্তবে বলা হয় বলে মাথায় গন্ডগোল আছে, কিন্তু লোকে দেখছে কেন, কারণ সিনেমা না মানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আর চাকরি পরীক্ষা মানে কি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড, জোরসে বলো, সব মরা মানুষদের ক্লাস করাচ্ছে, জোরে বলো, মানে ভেরি গুড। প্র্যাকটিসটা যে করে চাকরিটা তার আগে হয়। তো x কি বলতাম x, পরের সংখ্যা কি x + 2, তারপরেরটা কি x + 4। এরা কি করলো, যোগ করলো, যোগ করে কত হলো, যোগ করে কত হলো, যোগ করে ভেরি গুড 3x + 6। এই সমান কত,
দেখো এইটা তো তিনখানার সংখ্যা, তাই একে গড় বেরতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে না, 3 দিয়ে ভাগ করতে হবে। এই সমান সমান কত, গড় কত আছে 69। অঙ্কটা প্রথমে করি, তারপর অঙ্ক করার দরকার নাই। এই 3 দিয়ে ভাগ করলে কত হবে এবার, x + 2 = 69। ওকে, তাহলে এবার x = কত 69 - 2, x = কত, উপরের দিকে করি, x = 67। বলছে 67 তো পেলেন, কিন্তু আমি তোমাদের বলি এবার এতক্ষণ অঙ্ক করলাম, এবার অঙ্ক করব না। কোনো 3টি সংখ্যার গড় সবসময় মাঝখানেরটা হয়, গড় সবসময় মাঝখানেরটা। উদাহরণ দেই, যেমন ধরো 3, 5, 7, 9, 11, এদের গড় কত হবে বলো তো, 7। তো 3টি সংখ্যার গড় মানে মাঝখানেরটা 69, তারপরেরটা আগেরটা কত 67, তারপরেরটা কত 71, তাহলে ছোট কে 67। পেলাম কত, লিখেছি কত, এখানে কত। এবার যদি 7খানা থাকে, 9খানা থাকে, যদি গড় থাকে মাঝখানেটা ওইটা ধরবা, অঙ্ক না করে বাড়ি চলে আসবা। যদি ছোট বলে ছোট বের করতে হবে, বড় বলে বড় বের করতে হবে, ব্যাস। গল্পগুলোকে মাথায় রাখতে হবে। হয়ে গেল পর। এবার পরপর 7টি সংখ্যার সমষ্টি, তাহলে ছোটটি কত। এমনও করতে পারো, প্রথম সংখ্যা x, তারপরটা x + 1, তারপরটা x + 2, তারপরে x + 3। স্যার একটু আগে বললেন আমি x + 2 হলো, এবার x + 1 হলো কেন? বলো তো, এর আগে আমি করেছিলাম x + 2, এবার x + 1 হলো কেন? এবার পরপর সংখ্যা, পরপর সংখ্যা এক এক করে ডিফারেন্স হয়, আর বিজোড় সংখ্যা 2 করে ডিফারেন্স হয়। তাহলে একটা পেলাম, দুটো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম, 5টা পেলাম, 6টা পেলাম, 7টা পেলাম। কটা সংখ্যা পেলাম? 7টা। এদের মোট সমষ্টি হচ্ছে এটা। সমান সমান সমষ্টি কত না 16, 17। এখান থেকে কটা x হবে? এক ধাক্কায় লেখো 7টা x। 2, 3, 6, 6 × 4 = 10, 10 আর ওদিকে 11, কত 21। বাহ, 21 = এইটা। ঠিক আছে, এক ধাক্কায় কাজ করে ফেলি, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমরা টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা অঙ্কটা পরে তো দেখো আমি দুটো পদ্ধতিতে কেন করছি। এবার এর গড় করি, একেও 7 দিয়ে ভাগ করি, একেও 7 দিয়ে ভাগ করি। একে 7 দিয়ে ভাগ করলে কি পাবো? x + 3, আর একে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 231। এবারে মাইনাস হলে কত হবে? তাহলে x = 228। তো হো গিয়ে ফয়সালা। বলছে স্যার এতটা টাইমে আপনি অঙ্ক করে করছেন কেন? আপনার কি মাথায় গন্ডগোল আছে? গন্ডগোলটা বের করে দেই। এবার কিচ্ছু না, আমাকে গড় বলেছে 16, 17, 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত? 231 হচ্ছে মাঝখানেরটা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এই মাঝখানেরটা হচ্ছে কত? 231। তারপরে আগেরটা কত? 230। তার আগেরটা কত? 229। তার আগেরটা কত? 228। ছোটটাকে 228। এবার গন্ডগোলটা বের করে দিলাম মাথার থেকে। আমি সেইগুলোই করাই যেগুলো পরীক্ষায় আসে। দেখো 7টা দিলে পরে মাঝখানেরটা হবে, যদি 6টা দিত তাহলে কি হতো? তাহলে মাঝখানে 2জন হতো। আর একটা অঙ্ক পরের দিন করবো, আজকে জিতনা শিখায় গেয়া উতনাই শিখো। বুঝতে পারছো? বেশি মাতব্বরি করলে দেখেছো নম্বর কমে কোথায় পৌঁছেছে? 29-এ। নেক্সট, তারপরে কোথায় গেলাম? 40 থেকে 140 পর্যন্ত সংখ্যাগুলি গড়। এইটা যদি তোমরা নিজেরা না পারো তাহলে মাথায় বাড়ি মারবো। করো, 5-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। 1, 2, 3, 4। উত্তরটা বলো তাহলে। ভেরি গুড, দেখেছো? এত তোমাকে দাঁড়াও, তুমি দাঁড়াও, সবাইকে বলো a + l/2 বলো। ভেরি গুড, a + l/2। ওকে যে বলালাম কেন? আমার কথা কেউ শোনে না। এ মানে কি? আরম্ভ, আর এল মানে লাস্ট।
আরম্ভ কত থেকে? 40 থেকে, লাস্ট কে 140 বাই কত? 2, যোগ করলে কত? 180, ভাগ করলে কত? 90, পেলাম কত? আনন্দ করো, আনন্দ করো, বলে আনন্দ করো। বুঝতে পেরেছো? ও খুব টেনশন করছে, চাপ নেওয়ার কিছু নেই, প্র্যাকটিস করো। আজকে হবে না তো কালকে হবে, চাকরি হতেই হবে। নেক্সট, এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে এইখানে কত হবে? আচ্ছা বলো তো, কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য মানে কিভাবে বুঝবো? 0 হবে অথবা 11 হবে। এইবার তোমাদের কিন্তু চুলের মুঠি ধরে তোলা কেস। একজনকে বাদ দাও আর একজনকে তোলো। দেখো একে বাদ দাও, এই যে এই যে এই যে, আর যারা বাকি থাকলো তাদের যোগ করো। এইটা অর্থাৎ এই যে এই যে এই যে আর এই যে। আচ্ছা বলো তো কে কে থাকলো? 9, তারপরে 3, তারপরে 7, তারপরে 3, যোগ করে কত হচ্ছে? কত? 22, 10 আর 12, 22। খুবই ভালো, তাহলে 22 হলো। এবার যারা চুলির মুঠি ধরে তুলছি, স্টার প্লাস কত? 9 প্লাস কত? 3 প্লাস কত? 7, যোগ করে কত হলো? এগুলো যোগ করে কত? 19 প্লাস স্টার। তো আমার টার্গেট এ আছে 22 আর এ আছে 19। এই স্টার সমান কত হলে 22 হবে? 3 হলে। হয়ে গেল, ব্যাস। তাহলে স্টারে কত হবে? 3। আর যখন এই স্টারে 3 হয়ে যাবে, এই টোটাল সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য হবে। কিউকি ওরা বলে দিয়েছে যে 11 দ্বারা বিভাজ্য হলে স্টারে কত হবে। তাহলে তুমি এখানে যেটা জানার দরকার, সেখানে একটাই জানা দরকার, চুলের মুঠো ধরে তোলা। চুলের, যাদের চুল নেই তাদের কি করব? তাদের আর কিছু করতে হবে না, শুধু জেনে রাখো একটা তুলবো আর একটাকে ছাড়বো। বুঝলে কিনা বলো? বুঝেছো? ব্যাস, যতটা বোঝো ততটাই বোঝো, বেশি বোঝার দরকার।